গরু চোরাচালান বন্ধে বিজিবির অবস্থান কেমন দেখছেন এবং খামারিরা কি বলছেন? এবার আশানুরূপ দাম পাবে কিনা? আতিফা, ধন্যবাদ আপনাকে। চাঁপাইনবাবগঞ্জে এবার প্রায় 58,000 পশু উদ্বৃত্ত থাকার কথা রয়েছে। এই হিসাবে কিন্তু খামারিরা তাদের গরু প্রস্তুত করেছেন, তারা দেশের বিভিন্ন প্রান্তরে পাঠিয়ে থাকছেন। অথচ চাঁপাইনবাবগঞ্জে যে পরিমাণ পশু রয়েছে সেগুলো স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন প্রান্তরে যাচ্ছে। এখন মরার ওপর খরার ঘা হয়ে দাঁড়িয়েছে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে দিয়ে গরু পাচার। চাঁপাইনবাবগঞ্জের যে কয়েকটি সীমান্ত আছে, বিশেষ করে নারায়ণপুর, পাঁকা, এসব সীমান্তগুলো দিয়ে কিন্তু নদীর স্রোতের মতো গরু ঢুকছে রাতের অন্ধকারে। এসব গরু বিজিবি অভিযান চালিয়ে মাঝে মধ্যে দুই একটি চালান আটক করলেও অধিকাংশ গরু ঢুকে পড়ছে শহরের মধ্যে, এমনকি বিভিন্ন হাট বাজারে। বিশেষ করে হাট বাজারে ঢুকার পরে তারা স্থানীয় যারা হাটের রিজার্ভার রয়েছে তাদের কাছ থেকে তারা গরু ছাড়পত্র করে নিয়ে তারা দেশের বিভিন্ন প্রান্তরে পাঠিয়ে দিচ্ছে। এক্ষেত্রে খামারিরা পড়েছেন বিপদে। তারা বলছেন তারা ন্যায্য দাম পাবেন না যদি ভারতীয় গরু পাচার বন্ধ না হয়। তারা স্থানীয় বাজারে যে পরিমাণ গরু নামছে সে গরু তারা ন্যায্য মূল্য পাচ্ছে না, যেহেতু গোখাদ্যের দাম বেশি। এছাড়া করোনার সময়তে তারা অনেক লোকসানে পড়তে হয়েছিল, সরকার তাদেরকে কোনো রকম ভর্তুকি দিচ্ছে না, বা প্রাণী সম্পদ কর্মকর্তা যারা রয়েছে তাদেরকে কোনো রকম সহযোগিতা করছেন না। তারা বলছেন দ্রুত সময়ের মধ্যে সীমান্ত সিলগালা করতে হবে। এবং ভারত কি রে, ফ্রাইজ খাচ্ছোস? সস ছাড়া ফ্রাইজ ভাবা যায়? যদি চাও টেস্ট, স্বাদ টমেটো সসই বেস্ট। যে গরুগুলো পাচার হয়ে আছে সে পাচার বন্ধে বিজিবিকে কঠোর অবস্থান নেওয়ার জন্য তারা খামারিরা দাবি জানিয়েছেন। আমরা কথা বলেছিলাম 53 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমানের সঙ্গে। তিনি আমাদেরকে বলেছেন রাতের অন্ধকারে যে সমস্ত গরু পাচার হয়ে আসছে এই পাচার রোধে তারা নিরলসভাবে তারা কাজ করে যাচ্ছে। তবে দুর্গম চরাঞ্চল হয় তারা একেবারে সেটি শূন্যের কোঠায় আনতে পারছে না, তারপরও তারা কাজ করে যাচ্ছেন বলে আমাদেরকে জানিয়েছেন। এক্ষেত্রে প্রশাসনের সহযোগিতা তারা চেয়েছেন এবং সচেতনতা বৃদ্ধি, এবং যারা চোরাচালানে যারা গডফাদার রয়েছে তাদেরকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনলেই গরু চোরাচালানের শূন্যের কোঠা নেমে আসবে বলে আমাদেরকে জানিয়েছেন। তো আতিফা, এই ছিল আমার কাছে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে গরু চোরাচালান নিয়ে সর্বশেষ পরিস্থিতি। তারেক রহমান, আমরা আশা করি যে সীমান্তে চোরাচালান বন্ধ হোক এবং খামারি এবং গরু ব্যবসায়ীরা ন্যায্য দাম পাক। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।